বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন শেয়ার করব, যে সাজেশনটি কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে 80 থেকে 90% কমন পাবেন। তো চলুন আমরা সাজেশনটা দেখি এবং কোন কোন প্রশ্ন আপনি পড়বেন সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিই, যাতে আপনি সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারেন। এটা হচ্ছে সাজেশন, যেখানে প্রথম অধ্যায়টা প্রথমেই রয়েছে। আর যে পিডিএফটি আপনি দেখতে পাচ্ছেন, এই পিডিএফটি যদি আপনি নিতে চান স্পেসিফিকভাবে, তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন। আর এখানে আপনাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, যারা নিতে চান না স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। দেখুন, ক বিভাগের জন্য প্রশ্ন রাখা হয়েছে 5টা প্রশ্ন। এর মধ্যে 4টা প্রশ্ন 100% কমন আসার সম্ভাবনা রয়েছে, যেমন প্রথম 2টা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং শেষের 2টা প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ, তবে 5টা প্রশ্নই আপনি পড়বেন। খ বিভাগের প্রশ্ন যদি দেখি, প্রথম প্রশ্নটা 2বার পরীক্ষাতে এসছে, 2015 সালে এসেছিল, 2017-তে এসেছিল। সো 2023 আসার সম্ভাবনা রয়েছে। সো এই প্রশ্নটা ভালো করে পড়বেন। দ্বিতীয় যে প্রশ্নটা 2016 সালে এসছে, একবারই আসছে, যার কারণে খুব বেশি জরুরি না, তবে আপনি দেখে যাবেন। গ বিভাগের প্রশ্ন যদি দেখি, তাহলে প্রথম প্রশ্নটা 100% কমন আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে পড়তে হবে। এবার দ্বিতীয় প্রশ্ন যদি বলি, তাহলে দ্বিতীয় প্রশ্নটা কিন্তু শুধুমাত্র একবারই এসছে 2021 সালে, যেহেতু 2021-এ আসছে, যার কারণে এই প্রশ্নটাও একটু দেখে যাবেন। এবার দ্বিতীয় অধ্যায় দেখুন, ক বিভাগের প্রশ্ন যেটা আছে এইটা পড়ে যাবেন, এবং খ বিভাগের একটা প্রশ্ন, গ বিভাগের একটা প্রশ্ন, দুইটাই কিন্তু নতুন প্রশ্ন। এই দুইটাই নতুন প্রশ্ন, যার কারণে একটু দেখে যাওয়ার ট্রাই করবেন। তবে অনেকেই যদি মনে করেন যে না, আমি নতুন প্রশ্ন পড়বো না, তাহলে স্কিপ করতে পারেন। এবার তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায়ের জন্য ক বিভাগের একটা প্রশ্ন বাদ দিবেন না। 21টা প্রশ্ন আছে, 21টা প্রশ্ন খুব ভালো করে পড়বেন। এই তৃতীয় অধ্যায় থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন করা হবে। মানে ক বিভাগের যে 10টা-12টা প্রশ্ন হয়, এই 12টা প্রশ্নের থেকে প্রায় 5 থেকে 6টা প্রশ্ন এই 3 অধ্যায় থেকে করা হবে। সো আপনারা 21টা প্রশ্ন খুব ভালো করে কমপ্লিট করবেন। এবার খ বিভাগের প্রশ্ন যদি দেখি, তাহলে প্রথম যে প্রশ্নটা আছে এটা 2বার এসছে, 2016-11, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। পরবর্তী প্রশ্নটা কিন্তু খুব জরুরি, 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। এর পরেরটাও 100%, এরপরে যেটা এটাও 100%, এর পরেরটা খুব একটা বেশি জরুরি না, তবে আপনারা চাইলে দেখে যেতে পারেন। পরবর্তী প্রশ্নটা আবার 100%, পরবর্তী প্রশ্নটাও 100%, এর পরেরটাও 100%, তারপরটাও দেখতে পাচ্ছেন 100%, এবং পরবর্তী 2টা প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে যাবেন, কারণ 2টা প্রশ্নই কিন্তু একবার করে পরীক্ষাতে এসেছে। এরপর গ বিভাগের প্রশ্ন যদি দেখি, তাহলে প্রথমটা 100%, দ্বিতীয়টা 100%, তৃতীয় যে প্রশ্নটা এটাও 100%। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। সো আপনারা ভালো করে পড়বেন আর কি। তৃতীয় অধ্যায়টা কিন্তু অনেক বেশি জরুরি, আমি আগেই বলে দিচ্ছি, খুব ভালো করে দেখে যেতে হবে। চতুর্থ অধ্যায়, ক বিভাগে 8টা প্রশ্ন রয়েছে, 8টা প্রশ্নই ভালো করে পড়বেন। খ বিভাগে প্রশ্ন রয়েছে 2টাই পড়তে হবে খুব ভালো করে 100%। গ বিভাগে একটা প্রশ্ন, একটাই পড়তে হবে, 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। পঞ্চম অধ্যায় থেকে ক বিভাগের জন্য 3টা প্রশ্ন, 3টাই গুরুত্বপূর্ণ। খ বিভাগে একটা প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ, গ বিভাগে একটা প্রশ্ন রয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ। এবার ষষ্ঠ অধ্যায়টা যদি দেখি, ষষ্ঠ অধ্যায়ে ক বিভাগে রয়েছে 3টা প্রশ্ন, খ বিভাগে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই, তবে গ বিভাগে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেটা খুব বেশি জরুরি আপনার পরীক্ষার জন্য। এরপরে যদি সপ্তম অধ্যায়টা দেখি, তাহলে সপ্তম অধ্যায়ে ক বিভাগে 3টা প্রশ্ন, খ বিভাগে মাত্র একটা প্রশ্ন, একটা প্রশ্নই 100%, এবং গ বিভাগে 100% একটা প্রশ্ন রয়েছে, এটাও ভালো করে পড়ে যাবেন। অষ্টম অধ্যায়, ক বিভাগে প্রশ্ন রয়েছে 7টা, খ বিভাগে প্রশ্ন রয়েছে 2টা, তার মধ্যে প্রথম প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং গ বিভাগে প্রশ্ন রয়েছে 2টাই গুরুত্বপূর্ণ। মোটামুটি এটাই হচ্ছে পুরো সাজেশনটা, একদমই সংক্ষিপ্ত একটা সাজেশন। আপনার কমপ্লিট করতে খুব অল্প সময় লাগবে। যে প্রশ্নগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে, তা না হলে আপনি পরীক্ষাতে কমন পাবেন না। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো সাজেশন রিলেটেড ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।